4x এর টিমটা মনে হয় কেপ টাউনের দিকে যাবেন। আরডিএস ওকে, আরডিএস ভার্সেস মারমা ইউনিটি। শুরুতেই একটা ক্ল্যাশ ল্যান্ডিং, আবার সিজিরাও কিন্তু ক্ল্যাশ ল্যান্ডিং এ পড়ে গিয়েছে। দেখা যাক ইউনিটি আজকে আরডিএস এর সামনে টিকে থাকতে পারেন কিনা। মাইকি তিনি লং রেঞ্জ থেকে প্লেয়ার দেখতে পেয়েছেন, তিনি ঠিক পেছনে রয়েছেন, ভালো একটা জায়গাতে রয়েছেন। যদি প্লেয়ারগুলোকে শুরুতে বের করে নিয়ে আসতে পারেন তাহলে এখানে কিন্তু মারমানিটির ডমিনেট করার একটা চান্স কিন্তু রয়ে গিয়েছে। দেখা যাক আরডিএস এখানে কিভাবে প্ল্যান করে বের হওয়ার ট্রাই করে। অপরদিকে মারমা ইউনিটির মাইকির সামনে কিন্তু একটা প্লেয়ার রাশ দিয়ে ফেলেছে। এই মুহূর্তে তিনি পেছনের দিকে এসেছেন, পেছন দিক থেকেও তাকে ড্যামেজ দিয়ে দেওয়া হয়েছে। নকডাউন হতে হবে। ইয়াপ, শুরুতেই তাকে নকডাউন করে ফেলা হয়েছে। আলফা এই জায়গাটাতে ডবল ভেক্টর নিয়ে আছেন। আরডিএস শুরুতেই মারমা ইউনিটির একটা প্লেয়ারকে এলিমিনেট করে দিয়েছেন। মারমা ইউনিটির জন্য একটা বিপদ সংকেতই বটে, কারণ এখান থেকে বের হয়ে যাওয়াটা এখন কিন্তু তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ডবল ভেক্টর নিয়ে যদিও এখানে একজন বসে রয়েছেন, চারিদিকে কভার দেওয়ার জন্য প্লেয়ার রয়েছে, বাট আরডিএস এর কাছে কিন্তু 4জন ম্যান পাওয়ার রয়েছে, সেটা ভুলে গেলে কিন্তু চলবে না। সো শুরুতেই চমৎকার একটা ক্ল্যাশ ল্যান্ডিং দেখতে পাচ্ছি। শাহিন ঠিক জায়গাটাতে লঞ্চার দিয়েছেন, অপোনেন্ট থেকে কোনো গ্রেনেড দেওয়া হয়নি। আমাদের মারমা ইউনিটির প্লেয়াররা পেছনের দিকে হয়তো ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেবেন। এখান থেকে আইজেন ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছেন, ভালো একটা ড্যামেজ কিন্তু তিনি জায়গাটাতে দিতে পেরেছেন। শুরুতেই পেছনের দিকে ফেরত আসার একটা সিদ্ধান্ত, এখান থেকে চলে যাওয়ার একটা সিদ্ধান্ত আসলে কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়। এবং আরটিএস মনে হয় না তাদেরকে এখান থেকে পেছনের দিকে আসলে যেতে দিবেন। অন্যান্য টিমগুলো কিন্তু ফাইট এঙ্গেজ হয়ে এখন পর্যন্ত আমি পুরোপুরি এলিমিনেট হতে দেখতে পেরেছেন। ডেঞ্জারকে নকডাউন করে ফেলা হয়েছে আমাদের আইজেন, তিনি আবার দেখতে পাচ্ছি এখানে একটা ফাইট এঙ্গেজ হয়েছে। ব্যাক টু ব্যাক সিজিদের দুইটা প্লেয়ারকে ওপেন স্পেসে পেয়েছিলেন, এলিমিনেট করে দিলেন। যদিও আলফা এখানে তাকে নকডাউন হয়ে যেতে হয়েছে। আমাদের আইজেন তিনি খুব দ্রুত দুইটা কিল। আরডিএস এর টিম মারম্যানিটিকে এখান থেকে চলে যেতে হয়েছে। দেখা যায় প্ল্যান করছেন। 4x এর টিম পিকের ওপরে রয়েছেন। আমাদের আরডিএস আরডিএস এর টিমটা স্ট্রিপের এখানে ফেসে রয়েছেন। তাদের ঠিক পেছনের দিকে কিন্তু দুইটা টিম ছিল, সেই দুইটা টিমই হয়তো এখন জোনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করবে এবং আরডিএসরা চমৎকারভাবে তার টিম মেম্বারকে যাতে সেফলি তারা নিয়ে আসতে পারে তার জন্য আসলে ট্রিটমেন্ট গানের ব্যবহারও কিন্তু তারা এই জায়গাটাতে করেছেন। চমৎকারভাবে তারা পরবর্তী জোনের কাছাকাছি রয়েছেন এবং দেখতে পাচ্ছি সাইফ প্রথমেই একটা নক কিন্তু বের করে ফেলেছেন এই জায়গাটাতে। আরডিএস কিলটাকে সিকিউরও করে নিলেন। ভাই সাব, ও মাই গড, সাইফ আবার একটা প্ল্যান নকডাউন করেছেন। ব্যাক টু ব্যাক দুইটা কিল কিন্তু সিকিউর করে নিলেন এই জায়গাটাতে। আরডিএস তাদেরকে থামানো মনে হয় আজকে মুশকিল হয়ে যাবে। আমাদের ড্রাইজো তিনি স্নাইপার নিয়ে ওয়ালটাকে ফাটিয়ে দিয়েছেন। অপোনেন্টস তাদেরকে থামানো মনে হয় আজকে মুশকিল হয়ে যাবে। আমাদের ড্রাইজো তিনি স্নাইপার নিয়ে তাকে ফাটিয়ে দিয়েছেন। অপোনেন্টের উপরে ভালো যাক কতক্ষণ আসলে টিকে থাকতে পারেন আরডিএস এর টিমটা। তারাও কিন্তু স্ট্রিপ থেকে উপরের দিকে যাচ্ছেন এবং মাইকি বলতে না বলতে এলিমিনেট হয়ে গিয়েছেন। 4x এর টিমটা রয়েছেন স্ট্রিপের এই যায় টিমটা। ইয়াপ এক্সএফএক্স এর টিমটা নিচের দিকে ছিল, তাদের উপর একটা টিম রাশ দিয়ে ফেলেছে। আতিক ভালো ড্যামেজ দিয়ে একটা হেডশট কানেক্ট করেছিলেন, যদিও তাদের এখানে রাশ দিয়ে দেওয়া হয়েছে। ব্যাক টু ব্যাক দুইজনকে নকডাউন করে ফেলা হয়েছে। ফ্ল্যাক্সি চেষ্টা করে যাচ্ছেন, একাই ভালো ড্যামেজ দিয়েছিলেন, শেষ পর্যন্ত কোনো সুযোগ তাদেরকে দেয়া হয়নি। আরডিএসটা এসে পুরোপুরি এক্সএফএক্স এর পুরো টিমটাকে এখানে এলিমিনেট করে দিল। উপরের দিকে রয়েছে 4x এবং থান্ডার স্পোর্টস। ফাইটটা এখনো চলমান। আরটিএস এর প্লেয়ারদেরকে দেখা মাত্র একজনকে এলিমিনেট করে দিয়েছেন। উপরে ইজি রয়েছেন, ঠিক নিচের দিকে আবার এখানে কিন্তু আমাদের যে একটা টিম সেই টিমটাও কিন্তু রয়েছে। সাইফ ভাই একাই দেখতে পাচ্ছি, যাকে সামনে পাচ্ছেন তাকে কিন্তু এলিমিনেট করে দিচ্ছেন। উইনচেস্টার গানটার সঠিক ব্যবহার কিন্তু আমরা তার কাছে দেখতে পাচ্ছি। দেখা মাত্র দুইটা শট পারফেক্ট অ্যাকুরেসি নিয়ে তিনি কিন্তু চমৎকারভাবে আবারও একটা প্ল্যান নকডাউন। ও মাই গড, দুইটা প্লেয়ার ব্যাক টু ব্যাক নক করে ফেলেছেন। কিলটাকেও কিন্তু সিকিউর করে নিয়েছেন। উইনচেস্টারের যে সঠিক ব্যবহার সেটা কিন্তু আমরা তার কাছ থেকে দেখতে পাচ্ছি। আরডিএস শেষ পর্যন্ত দুইজন ম্যান পাওয়ার নিয়ে পরবর্তী জোনের দিকে